ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসা মাহফিল দিয়েছিলেন। একদিন, দুদিন, 3 দিন ইসালে সব হুজুরে 22 23 ফাল্গুন ইসালে সব হুজুরের ইসালে সবে দ্বিতীয় দিনে 22 ফাল্গুন মুজাদ্দিদুজ্জামান ডাকলেন, ও বাবা বড় মাওলানা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বসিরহাটের ছেলে বড় মাওলানা বাবা রুহুল আমিন, জিকিরের মজলিস শেষ হয়ে গেছে, এবার একটু ওঠো, তুমি ওয়াজ করো। আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মিম্বারে উঠলেন, যেটাকে আজকে আপনারা জানতে দেখতে পাবেন, টিনের আটচালা বলা হয়। মুজাদ্দিদুজ্জামান বললেন, যাও বাবা রুহুল আমিন, ওই খড়ের আটচালায় উঠে ওয়াজ নসিহত করো। মুজাদ্দিদুজ্জামান নতম খলিফা, আমাদের রক্তে জিগার, আমাদের মাথার তাজ, আমাদের গর্ব, আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত শুরু করলেন। ওয়াজ করতে করতে হঠাৎ দেখতে পাওয়া যায় ওয়াজের মাঝখানে মদনাপুরে আব্দুল মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম আওয়াজ করলেন। মুজাদ্দিদুজ্জামান সহ সবাই উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লামা হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি বললেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর তোমাদের বলছি, তোমরা দাঁড়িয়ে যাও। আমার রুহুল আমিন ওয়াজ করে, আমার রুহুল আমিনের ওয়াজের মজলিসে নূর নবী, হায়াতুন নবী রুহানি হালাতে হাজির হয়ে গেছে। একবার জোরে বলে। এই কথাটাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে বর্তমান সময়, হচ্ছে না? ওরা 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 চিল্লানো কম করবে না, আমি ওই জন্য খেপে যাই। জলসা মাহফিল হবে, ওখানে পাখামো মারবে, ওরা কি করছে ওখানে? ওদের অত কথা বলতে হবে কেন? ওদের ডিসিপ্লিন জ্ঞান নেই? কাজ করবে, হাত করবে, মুখ এত কথা বলবি কেন? মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা বিশ্ব নবী সরকারে দু আলম শুধু একা আসেন রুহানি হালাতে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে কিছু ফিতনাবাজ, চটকদারি মৌলী সাহেব সেজে তারা সমাজের বুকে বিভ্রান্ত করছে। নবী আর আসার জায়গা পেল না, ফুরফুরা শরীফে আসতে গেল, বলছে তো। আসলে কিচ্ছু না, ও বিশ্বাস করে নবী কিন্তু হায়াতুন নবী। পরবর্তীতে তার বক্তব্য শুনলাম, ও বিশ্বাস করে নবী হলো হায়াতুন নবী। নবী যদি হায়াতুন নবী হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যদি হায়াতুন নবী করেই দুনিয়ার জমিনে পাঠিয়ে থাকেন, তাহলে তিনি মাজার মুকদ্দাসের ভিতরে জিন্দা না মুর্দা? জোরে বলেন। তাহলে জিন্দা। তা আল্লাহ পাক চাইলে তার হাবিবকে যেখানে খুশি, আজকে এই গন্ধকপুরেও রাসূলুল্লাহ আসতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শর্ত হলো কি রাসূলুল্লাহর আদর্শ মেনে আজকে এই মাহফিলটা হয়। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহর আদর্শ মেনে মাহফিল করতে হবে, তোমার গাজ্জুয়ারি করলে হবে না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান জলসা মাহফিলে চতুর্থ দিনে জলসা মাহফিল শেষ হয়ে যাবার পরে 24 ফাল্গুন আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করে হুজুরের তন্দাচ্ছন্ন ভাব এসে গেল।
আর নামাজের মুসাল্লায় সেজদাতে পড়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর ওলি তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে দেখতে পাওয়া যায় দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আবার দিদার দিলেন। আল্লাহ নবী সালাম দিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের সালামের জবাবটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ইসালে সব আপনি এসেছিলেন, আমি আবু বকর বড় খুশি হয়েছি। হুজুর, আমার ইসালে সবটা আপনার কেমন লেগেছে? মুজাদ্দিদ জামানের কথায় জবাব দেয় স্বপ্ন যোগে, ও বাবা আবু বকর, তোমার ইসালে সবটা আমি রাসূলুল্লাহর বড় ভালো লেগেছে। তার কারণ কি জানো? নাম্বার 1, আমি রাসূলুল্লাহর সদাই পাক থাকা, পবিত্র থাকা পছন্দ করি। আমার আবু বকর যে ইসালে সব দিয়েছে, সেও নিজেকে সদাই সর্বদা পাক রাখার চেষ্টা করে। আমি রাসূলুল্লাহ, আমার আইয়া ফি সূরাতি নূর, আমার মুখমণ্ডলের উজ্জ্বলতা হলো আমার দাড়ি। আমি জীবনে কোনোদিন দাড়িকে কর্তন করি না, মুন্ডন করি না। আমার আবু বকর যে জলসা দেয়, আমার আবু বকরও দাড়ি কর্তন করে না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা বলিনি। আমার আবু বকর মিথ্যা কথা বলে না। আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ জীবনে পরনিন্দা করি না। আমার আবু বকর পরনিন্দা করে না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহর অ্যাটিটিউড সুন্নাত গুলো আমার আবু বকরের চেহারার ভিতরে দেখতে পাই। তাই আমার আবু বকর ইসালে সব দেবে, আমি রাসূলুল্লাহ কি না সে থাকতে পারি? একবার জোরে বলে। তাহলে ওই মজলিসে ওই ব্যক্তির ইসালে সওয়াবে রাসূলুল্লাহর আসা সম্ভব। কোন ব্যক্তি? যার অ্যাটিটিউড কৃষ্টি কালচার হবে, ফাত্তাবিউনি, হাবিব আপনার মতো। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? ইসালে সব সবাই দেবে, কিন্তু সবারটা ওইখানে যাবে না। এক একটা জলসা মাহফিলে যায়, অবাক হয়ে যায়। জলসা কমিটির যে প্রেসিডেন্ট, তার দাড়ি গোপ কিচ্ছু নেই। কথা বুঝতে পেরেছেন? ও হলো সভাপতি। জলসা কমিটির সেক্রেটারি কে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। যে কষ্ট নিলে হবে না, যেটা হক কথা বলে যাব। তবে আপনাদের গন্ধবপুর এলাকার সব ঠিক আছে, এরা সব ভালো। জলসা কমিটির ক্যাশিয়ার হবে কে? নামাজের ধার ধারে না যে। এবার বলেন, ওই রকম একজন ব্যক্তির হাতে যদি জলসার টাকা পড়ে, আমানত ঠিক থাকবে বলে মনে হয়? বলেন না রে বাবা। শুধু জলসা নয়, মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখেন, মসজিদ কমিটি কারা। বহু জায়গায় আমার সঙ্গে ঝামেলা হয়েছে, আমি ছেড়ে কথা বলিনি তো। আর আমি এরকম ইচ্ছাই নিয়ে স্টেজে উঠিনি যে আগের বছর যেন এখানে আবার দাওয়াত হয়। রেখে ওয়াজ করার স্বভাব নেই আমার। বহু জায়গায় হুমকি খেতে হয়েছে, কারণ মুস্তান কোম্পানির হাতে মসজিদ। মসজিদ কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। চালাবে কারা? ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করে যারা, রাসূলের ইত্তেবা অনুসরণ করে জীবন গঠন করে যারা, তাদের দ্বারা চালনা হবে মসজিদ। একবার জোরে বলুন। ইমাম সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেবের ভাইবা পরীক্ষা নিচ্ছে, মৌখিক পরীক্ষা নিচ্ছে। কে পরীক্ষা নিচ্ছে? যে নামাজের ধার ধারে না, সে পরীক্ষা নিচ্ছে, ইমাম সাহেবের ইন্টারভিউ নিচ্ছে। এর থেকে খারাপ দৃশ্য আর কি দেখতে হবে আমাদের? এলাকার টপ র্যাঙ্কের হারামখোর একজন আলেমের প্রশ্ন করছে, তার মানে মসজিদ কমিটির সেক্রেটারি।
কোথায় আছি আমরা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বন্ধপুরের মুসলমানেরা কান খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মসজিদ পরিচালক কমিটি কারা হবে, মসজিদ চালনা করবে কারা। আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে গেলেন ইমাম যদি কোনো কাজে কাটিয়াহাট কিংবা বসিরহাটে যায় এশা নামাজটা পড়াতে পারবে না, তিনি বলে যাবেন সেক্রেটারিকে, সেক্রেটারি মসজিদে নামাজ আদায় করতেছে, মুয়াজ্জিন সাহেবকে আগিয়ে দেবে না। মসজিদের যিনি সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট কিংবা ক্যাশিয়ার যেই থাক না কেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা যাদের থাকবে তারা করবে চালনা মসজিদ। আবার আলোচনা মাথায় ঢুকছে, শত্রু বাড়বে না কমবে এবার বলে? মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে? ইমামতি করার যোগ্যতা যাদের আছে তারা মসজিদ চালাবে। তুমি এলাকার নেতা গোতা যাই হও না কেন, তোমার এক পয়সা দাম নেই আল্লাহর কাছে। কথা বলছেন না কেন? যে পেশাব করে নিজের শরীর পবিত্র রাখে না হচ্ছে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন। ওর সঙ্গে মসজিদের সম্পর্ক রাখা যায় না। মুসলমান কবে জ্ঞান ফিরবে? ও নওজওয়ানেরা, আলোচনার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। না না না, কান খুলে শুনে কে দেখ, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদে আযান হবে, আযানের জবাব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। মসজিদ থেকে আযান হলে কি ছেলে কি মেয়ে, সাবালক সাবালিকা যারা আযান শুনবে প্রত্যেকের আযানের জবাব দেয়া হলো ওয়াজিব। তাহলে বাবা যদি দিনে 5টা আযান হয়, 5টা আযান শুনে যদি জবাব না দেয় 5টা কাবিরা গুনাহ হয়েছে। মাসে হলো তার মানে 150টা, বছরে হলো 1800 কাবিরা গুনাহ। এ নওজোয়ান সোনার মানিকেরা, তোরে একটা জলসায় কটা নেকি হয়েছে আমি সারা বলতে পারবো না, কিন্তু সারা বছর ধরে আযান শুনে আযানের জবাব দিলি না, 1800 কাবিরা গুনাহ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলি না, আরো আবার 1800 কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। দিনের ভিতরে কটা কাবিরা গুনাহ হয়েছে? ওটা যদি কম্পিউটারকে পুশ করা যায়, জিজ্ঞাসিত করা যায়, এই কম্পিউটার আমায় বলে দে আমার দিনের কাবিরা গুনাহর সংখ্যা কত, ওর পেছন দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে যাবে, তোর গুনার হিসাব দিতে পারবে না। তুই একটা জলসা দিয়ে কি করে জান্নাত খুঁজবি বল? আলোচনা বোঝা যাচ্ছে? একদিনের গুনাহ শুধু কাবিরা, বড় গুনাহ ছোট গুনাহ না, একদিনের শুধু বড় গুনার হিসাব যদি কম্পিউটারকে বলা হয়, ওর পেছনে সব ব্রেক ফেল হয়ে যাবে। এটা এত কথা বলছে, আল্লাহু আকবার। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা-বোনেরা, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আযানের জবাব দেয়া বড় সহজ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মুয়াজ্জিন যেটা বলে মুয়াজ্জিনের পরে তোমরা সেটাই বলো। মুয়াজ্জিন যখন জবান দিয়ে পড়ে মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন পড়বে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আবার যখন ফজরের ওয়াক্ত পড়বে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো সাদাক্তা বাররাতা। মুয়াজ্জিন যখন আবার জবান দিয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ে নিও আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের জবাব দেওয়ার পরে যে উম্মতটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়ে শেষ করে, আমার আল্লাহ উম্মতির প্রতি এত খুশি হয়ে যায়, ওর পিছনের গুনাহ থেকে আল্লাহ 70টা গুনাহ maaf করে দেয়। একবার জোরে বলেন, এই আওয়াজ দেন সুবহানাল্লাহ। তাহলে এতদিন ছেড়ে যাচ্ছিল, আজকে থেকে ধরে নেন। কি ছেলে কি মেয়ে যে যেখানেই থাকবে, শুধু পায়খানা ঘর গোসলখানা আর ঘুমন্ত অবস্থায় এগুলো বাদ, বাকি সব জায়গায় আজানের জবাব দেওয়া ওয়াজিব। অবাক হয়ে গেলাম, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বলেছেন যখন আজান মসজিদ থেকে আমার ডাক তোমরা কানে শ্রবণ করো, দুনিয়ার সমস্ত কাজ কথাবার্তা বন্ধ করে দাও। সূরাতুল জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান যখন তোমাদের কানে আসে, তোমরা যারা ঈমানদার দুনিয়ার সব কাজ পরিত্যাগ করো। আল্লাহ উদাহরণ দিলেন ওয়াজারাল বাঈ, তোমাদের ভিতরে কেনা বেচাও বন্ধ করো। আযানের জবাব দেওয়া ওয়াজিব, মাথায় ঢুকছে নাকি? আযানের জবাব দাও, দুনিয়ার সব কাজ বন্ধ রেখে আমি আল্লাহর সঙ্গে কথোপকথনের প্রস্তুতি প্রিপারেশন নাও। একবার জোরে বলুন, একবার জোরে বলবে। সেই মুসলমানের বাচ্চা আযান শুনলে কাজের স্পিড বাড়ায়, কথা বলে না। আযান হচ্ছে চাচার স্পিড বেড়ে গেছে, শালি বোনায়ের গল্প বেড়েছে, তাসের খেলা স্পিড বেড়েছে, ফুটবল খেলার গোল আওয়াজ বেড়েছে, ক্রিকেটের ছক্কা আওয়াজ বেড়েছে। নামধারী মুসলমান শুধু গরুর গোশত খেয়ে পরিচয় দেয় আমি হলাম পাকা মুসলমান। গরুর গোশত খাও বলে পাকা মুসলমান, তোমার থেকে বেশি কুকুর খায়। তোমার কি জ্ঞান আছে? দুদিন পর কুকুরও কিন্তু দাবি করবে তুই যদি গরুর গোশত খেয়ে নিজেকে বিরাট বড় মুসলমান ভাবিস, তাহলে তোর থেকে কিন্তু বেশি আমি আবার কাঁচা খাই, তাহলে তোর থেকে বড় মুসলমান আমি। ওর কথাই কিন্তু কাটতে পারবি না। মুসলমানের ডেফিনিশন আছে আলাদা, এর ক্যারেক্টার আলাদা, এর চরিত্র আলাদা, এর স্বতন্ত্র একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, পৃথিবীর কোন জাতির সঙ্গে এর মেলে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি ছেলে এসে আমায় সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, জবাব দেয়া হচ্ছে আমার ওয়াজিব। কিন্তু ওই ছেলে দুটোর জবাব না দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হয় তোমার নাম কি বলো, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম বলো। আব্দুর রউফ, ও আচ্ছা আচ্ছা মুসলিম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু শত কোটি শত শত হাজার হাজার মুসলমানের মাঝখানে, এই কাফেরের মাঝখানে আমি শাহনাজ দাঁড়িয়ে রয়েছি। আপনার আরজিকর হসপিটালে হাজার হাজার মানুষ যাতায়াত করছে, তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, দৌড়ে ছুটে এসে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন? কে বাবা আমি তো চিনতে পারিনি। না ভাইজান আপনার ওয়াজ শুনি। তার মানে ও আমাকে দেখে চিনতে পেরেছে আমি মুসলমান, ওর দেখে আমি বুঝতে পারিনি। আফসোস, কথা বুঝতে পারেননি। রাসূলুল্লাহ এটাই বোঝাতে চেয়েছিলেন। শত কোটি পৃথিবীর আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু, আপনার সৃষ্টি থেকে আর শেষ পর্যন্ত আউয়ালুন আখির,
শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়নাতের মানুষগুলোকে আল্লাহ এক জায়গায় করবেন ময়দানের মাহশার, তখন আপনি উম্মতদের চিনবেন কি করে? আম্মা জান হযরত আয়েশার প্রশ্নে রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন, বাবা সাহাবীরা, হে আমার আয়েশা শোনো, আসমানে শত কোটি তারা দেখতে পাও। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পাই। চাঁদ কটা? একটা। চাঁদকে দেখতে অসুবিধা হয় না। শত কোটি কাফের বেদিন বেঈমান পৃথিবীর জমিনে নাপাক জাগাত এক জায়গায় উঠে পড়বে, কিন্তু আসমানের তারকার মাঝখানে যেমন চাঁদকে দেখতে অসুবিধা হয় না, আমার আশিক উম্মতদের আমি রাসূলুল্লাহকে চিনতে অসুবিধা হবে না। আদর্শ রাসূলুল্লাহ দিয়ে গেছেন, আমরা কি করছি? ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, রোহাউল মুসনাদে আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তোমরা পৃথিবীর জমিনে যে যে কওমের অনুকরণ করবে, তাদের তাশাব্বা মানে অনুকরণ করা, দুনিয়ার জমিনে তোমরা যে কওমের অনুকরণ করবে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে কিয়ামতের দিনে তুলবে। ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমার খাওয়াও, তোমার দাওয়াও, পৃথিবীর জমিনে তোমার চলাও, তোমার বলা, পৃথিবীর জমিনে তোমার নেওয়াও, তোমার দেওয়াও, পৃথিবীর জমিনে তোমার ব্যবসা বাণিজ্য কাজ কারবার, পৃথিবীর জমিনে তোমার বিবাহ সন্তান জন্ম দেওয়া, আমি নবী জানিয়ে দিলাম, আমার ইত্তেবা করে যদি তোমরা করো, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, পৃথিবীর জমিনে কেবলমাত্র আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে আমার ইবাদত উপাসনার জন্য। ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা অনুসরণ করে যদি তোমরা বিবি ছেলে পোলা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাষাবাদ সব যদি তোমরা করো, টোটাল জিন্দেগিটা আগে ইবাদত হয়ে যাবে। আওয়াজে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের অনুকরণ করে যা কিছু করবেন টোটালটাই ইবাদত। সুবহানাল্লাহ। টোটালটাই হলো কি বললাম? ইবাদত। অর্থাৎ ইবাদত যদি করতে হয় ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা লাগবে, রাসূলের ইত্তেবা করা লাগবে। আজকে সেই নবীর ইত্তেবা নেই। আছে মুসলিম সমাজে সেই নবীর ইত্তেবা আছে? আমরা সব বিভিন্ন রকমের কালারের মানুষের ইত্তেবা করি, যে যে কালারটা ভালোবাসে যে যার মতো চলছি। ইসলাম পিছিয়ে পড়ছি, ইসলামকে ছেড়ে দিয়েছি, আমাদের তৈরি করা ইসলাম নিয়ে আমরা চলছি। ইসলাম যে আল্লাহ প্রদত্ত, নবী প্রদত্ত, নবীর কাছে দেওয়া যে কোরআন পৃথিবীর জমিনে এসেছে, যে ইসলাম আল্লাহর মনোনীত একটি ধর্ম, পছন্দনীয় দিন, সেদিন কিন্তু আমাদের কাছে নেই। আমাদের পরিচয় এখন আমরা মুসলমান, কিন্তু আমাদের কর্মযজ্ঞ যা কিছু আছে টোটালটাই হলো শরিয়ত বিরোধী। নামাজ আছে, পাশাপাশি সুদের কারবারও আছে। এরা আছে না নেই? নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছে, আবার ভাইপোর জমিও ভাগরা করে ফাঁকি দিয়ে দিয়েছে। হজ করে এসেছে, একটা ছেলের কম জমি দিয়েছে আর একটা ছেলের বেশি দিয়েছে। এসব আসামি আছে না নাই? এগুলো ইসলামের কাজ। নিজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, কপালে কালো শীতে দাগ পড়ে গেছে, বিবি এক ওয়াক্তের নামাজের ধার ধারে না। প্রতিদিন জুম্মার রাত্রে বৃহস্পতিবার আসলে জিকির করে, আল্লাহ 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 জিকির করে, মসজিদের কোণা বসে, কিন্তু ওর বিবি পর্দা করে না। এরকম আসামি আছে না নাই? জোরে বলেন না। তাহলে রাসূলের আনিত ইসলাম কি এটা? কোথায় পেয়েছেন এসব? এখন আমি শাহাদাত যদি আপনাদের বলি,
আপনাদের রাগ হবে, আমাদের উল্টো পাল্টা বলে যাচ্ছে। আসলে আপনারা তো আমার ভাই বাপ, আপনাদের বলার অধিকার তো আমার নেই, আপনাদের বিরুদ্ধে বলার অধিকার ইসলাম আমায় দেয়নি। আমি যতটুকু কথা বলবো সম্পূর্ণ ইবলিসের বিরুদ্ধে। আমাদের আসল শত্রুকে জোরে বলে, মুসলমান কোন মুসলমানের শত্রু হতে পারে, মুসলমান কোন মুসলমানের শত্রু নয়, ইবলিস হচ্ছে মুসলমানের শত্রু। তাই যতটুকু কথা বলতে হবে আল্লাহ শকর রেজামন্দির জন্য, আর ইবলিসকে রাগানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা ও সাইডটাও বাদ দিয়ে দিয়েছি। আমাদের বক্তা জগতে আমরা আলেম সমাজে যারা নিজেদেরকে বক্তা বা আলেম বড় বড় হুজুর দাবি করি, আমাদের লক্ষ্য থাকে সমাজ কিভাবে আমার দিকে প্রভাবিত হবে, সমাজে আমার প্রতিপত্তি ইগো কিভাবে বাড়বে, ইগোর লড়াই চলছে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ও গন্ধপুরের মুসলমানেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ফরমানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যখন দেখতে পাওয়া যাবে মুসলমানেরা ধনাঢ্য হয়ে যাবে, উম্মত ধনী হয়ে যাবে, ওই সময় মুসলমানেরা মসজিদ তৈরি করার জন্য কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মসজিদের আমানত মুসলমানের কাছে থাকবে না। মুসলমান মসজিদ ভর্তি নামাজি হবে, অথচ মুসল্লিদের ইবাদত আল্লাহ দরবারে আর কবুল হবে না। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি একবার বলুন? মসজিদের আমানত নষ্ট হবে, এর কারণটা কি একবার বলুন? আল্লাহ নবী বললেন, মসজিদগুলো নির্মাণ হবে, হালাল হারাম দেখা হবে না, হালাল অর্থ হালাল মাল দিয়ে মসজিদ তৈরি করবে, টেন্ডেন্সি থাকবে না, শুধু এই চিন্তা থাকবে মসজিদটাকে কিভাবে সুন্দর করা যায়। চলছে না চলে না? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বলছে, যা নিচে যা, মেঝেতে যত মার্বেল লাগবে সব দিয়ে দেবো। এলাকার টপ আর সুদখোর 2.5 লাখ টাকার মতো মোটামুটি পাথর মেরে দিয়েছে। আর সুদখোর জানে শাহনাজ ভাইয়ের মতো আলেম ওলামা মাওলানারা ওয়াজ করে, সুদখোরের ঠিকানা জাহান্নাম। সুদখোর চিন্তা করলো, একা কেন যাব, একা কেন যাব? সুদ আমি খাচ্ছি, তোরা তো খাবি না, তবে সুদের উপরে তোদের ইবাদত গুলো ফেলতে পারলেই কাজ হয়। দিয়ে দিল, পুরো পাথর বিছিয়ে দিয়েছে। আলেম ওলামা মুসল্লি সেজদা করছে সেখানে, যে বলেন সুদখোরের অর্থ দিয়ে যদি মসজিদের মার্বেল বসান, ওই মার্বেলের উপরে সেজদা করলে কবুল হবে। একটা কিতাব থেকে হাওলা দিতে পারলে সারা জীবন আপনার গোলাম হয়ে যাব। বলে ফ্যান কে দেবে, পাখা কে দেবে, 5টা ফ্যান দান করে দিয়ে এলাকার টপ আর হারামখোর লটারি কাটে, দে 10টা ফ্যান লাগিয়ে দে। কাদের দান নিচ্ছি আমাদের ভাবতে হবে। এমনি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা মাসলা দিয়ে গেছেন, তিনি একটা ফতোয়া দিয়ে গেছেন, মসজিদকে অকশনে দান করা একটা প্রসেস দিয়ে গেছে, কিন্তু বাঁচবেন কোন জায়গা থেকে? হ্যাঁ, আজকে মুসলিম সমাজ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ওয়াজ নসিহত দরকার ছিল, এইভাবে গোড়াটাকে ঠিক রেখে আমাদের ওয়াজ করার দরকার ছিল। কিন্তু আমরা আসছি এক একটা কাহিনী এক এক রকমের আমরা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। ঘরের মুসলিম ছেলেরা তাদের ক্যারেক্টার, তাদের জীবন আদর্শ, মসজিদ মাদ্রাসা হাজার হাজার টাকা খরচা করছে, অনবরত অর্থের পিছনে তারা ছুটছে, কিন্তু কোন অর্থটা শরিয়াত আমাদের জন্য বৈধ করেছে এটা একবার আমরা এই বিবেক বিবেচনা দিয়ে তাদেরকে আমরা বুঝাই
বোঝায়নি, যার কারণে আমাদের ঘরের ছেলেরা পথভ্রষ্ট হয়ে গেছে। আমাদের ঘরের ছেলেরা মনে করে লটারি আমি কাটি তো কি হবে, যদি আল্লাহর রাস্তায় 50,000 টাকা দান করে দিই, মাদ্রাসায় যদি 50,000 টাকা দিয়ে দিই, তাহলে আল্লাহ আমায় মাফ করে দেবে। কারণ এরকম ওয়াজ আমরা সমাজের বুকে শুনছি। আমার নিজের চোখে দেখা 14 লক্ষ টাকা পেয়েছে লটারিতে, দামি মাদ্রাসা, নামি মাদ্রাসা, দান করে দিয়েছে 50,000 টাকা। সেই হুজুর নিজে জানে লটারি কাটে, 50,000 টাকা দিয়েছে বলে তাকবীরে ফোয়ারা তুলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি পরবর্তীতে ফোন করে বললাম যে আপনি যে 50,000 টাকা নিয়েছেন মাদ্রাসার জন্য, আপনার চরম হারামি কাজ করেছেন আপনি। কেন? ও লটারি কাটে আপনি জানেন না? বলে কি করব, নইলে মাদ্রাসা চলবে না। মাদ্রাসা চালাতে বলেছে কে তোমার? ওই লটারির টাকা খেয়ে যে কটা ছাত্র তৈরি হবে, একটাও আখলাকওয়ালা ছাত্র তৈরি হবে না, সব বাগান ঠেলার ওস্তাদ। মুজাদ্দেদে জামান মাদ্রাসা করেছিলেন গোটা বাংলায়, এফআর বাংলা পাশে 800-র বেশি মাদ্রাসা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 800-র বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দেদে জামান। দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে বলেছিলেন কমিটি হবে এরকম মানুষ, চালনা করবে এরা। মাদ্রাসায় কোনো যেন হারাম অর্থ দ্বারা নির্মিত না হয়, সেই অর্থ যেন খবরদার ছাত্রদের পেটে যেন না যায়। দরকার হয় 400 গ্রাম ডাল কিনে এক দেগ পানি দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে তাদেরকে জাল দিয়ে খাওয়াও, আল্লাহ কবুল করবে। ফুরফুরা শরীফে মানুষ হয়েছে আমি, আপনাদের কাছে বললে গল্প করা হয়ে যাবে। 700 গ্রাম ডালে আমরা 540 জন ছাত্র আমরা খাওয়া দাওয়া করেছি। কত গ্রাম ডাল? গল্প হয়ে যাচ্ছে না? শুকনো লঙ্কা আস্ত যেটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, ওটা মোটামুটি 200-250, আর তেল থাকবে 700 গ্রাম মতো। একটা ডাব্বু আছে, এখনো আছে, ফুরফুরা শরীফে যাবেন নীল্লাহে বোর্ডিং এ, ওই ডাব্বুতে তেলগুলো রেখে গরম করে, আর ওর উপরে ওই লঙ্কাগুলো, ওর বোটাগুলো ছাড়িয়ে দিয়ে ওতে গরম করে ওই ডাল পানির উপরে ছেড়ে দেবে, তেলের মতো ভাসবে, ওটাই ডাল। আজকে ছেলেরা এখন এসব করে কেউ? আমার পরে আমি আমার আলোচনা বুঝতে পারছেন? কত গ্রাম ডাল? ছেলে কজন? 540। মানে আমি যখন পড়ছি ওখানে 540 জন। বড় একটা দেগ আছে তামার, সেই দেগে রান্না হচ্ছে। আলু দিয়েছে 3.5 থেকে 4 কেজি। বুঝতে পেরেছেন? মুজাদ্দেদে জামান দোয়া করেছিলেন, এ মা জানেরা, মুজাদ্দেদে জামান দোয়া করেছিলেন, আমার এই বোর্ডিং এ যারা খাওয়া দাওয়া করে লেখাপড়া করবে, পড়াশোনা করবে, ইলমের সঞ্চয় করবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহ আমি আবু বকর দোয়া চাই, ওদের ভাত কাপড়ের অভাব দেবে না আল্লাহ। এই আবু বকরের লিল্লাহি বোর্ডিং থেকে যারা পড়াশোনা করবে, আল্লাহ ওদের সম্মানের কোনো কমি করবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওখান থেকে যারা ওই ডাল পানি খেয়ে টাইটেল ফারেক হয়েছে, মুমতাজুল মুহাদ্দিসিন পাস করেছে, বাড়িতে তাদের বসার সময় নাই। কেউ হয়তো মাস্টারি চাকরি করছে, কেউ বা সমাজের বুকে এরকম দিনের কাজে নিহিত আছে। প্রত্যেকের আমার আল্লাহ সসম্মানের ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াতে, পড়াতে শরীয়ত মোতাবেক আপনাকে কাজ করতে হবে, তাহলে মাদ্রাসার আল্লাহর কাছে দাম আছে, নইলে 1 পয়সা দাম নেই আপনার। ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা বঙ্গ আসাম সহ হুজুর 2700 মসজিদ বানিয়েছিলেন। একবার জোরে বলুন, একটু জোরে বলেন না। কটা মসজিদ? 2700 মসজিদ বানিয়েছে। আমরা 3টে তৈরি করে এমন করি যেন মনে দুনিয়া তৈরি করে ফেলিছে। এই মসজিদগুলো যখন হুজুর নির্মাণ করতেন, এলাকায় জলসা মাহফিলে যেতেন, জলসা মাহফিলে গিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা কারা আছেন হালাল অর্থ আবু বকরের কাছে দেবে। হালাল অর্থ কে দেবে বলো? আমরা আর বলি, আমরা চাঁদা কালেকশন করলি বলি কে দেবে 10,000 টাকা, আল্লাহর রাস্তায় কে দেবে 10,000 টাকা। একজন বললো ভাইজান আমি দিয়ে দেবো, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে বিশাল ব্যাপারটা। কথা বুঝছেন না?